একটি রাজনৈতিক দল গণতন্ত্র যখন ছিনতাই হয় অরাজনৈতিক ব্যক্তিদের দ্বারা, গণতন্ত্র যখন শিকলবন্দি হয়, তখন বিএনপি মতো রাজনৈতিক দলের সাথে কাজ করতে তো আমাদের আপত্তি নেই। সেটাই আমি গত বছরের 2024 সালের নভেম্বরে, গত বছর তো নয়, 2024 সালের নভেম্বরে শুরুতে সম্ভবত ভারতীয় একটা মিডিয়ার সাথে সাক্ষাৎকারে আমি বলেছিলাম। হ্যাঁ, অবশ্যই সেটা আমি বলেছিলাম এবং আপনি এখনো সেটাতে আমি মনে করি যে গণতন্ত্রকে সংহত করতে হলে তো যারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বে বিশ্বাস করে, যারা বাংলাদেশের স্বাধীনতার জন্য লড়েছে এবং দেশ স্বাধীনতার চেতনায় পরিচালিত হোক, তাদের সাথে কাজ করতে তো বাধা নেই। আমি সেটা এখনো মনে করি। তাহলে গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা যদি কায়েম করতে হয়, তাহলে রাজনৈতিক দলগুলোকে একসাথে কাজ করতে হবে। হাসান মাহমুদ, আওয়ামী লীগের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ একটি গণমাধ্যমের ভারতের সাক্ষাৎকারে তিনি বলেন যে আগামী নির্বাচনটি হবে কি হবে না সেই প্রসঙ্গে যাচ্ছি না, তবে বিএনপির সাথে তারা জোট করতে তাদের কোনো ধরনের দ্বিধা দ্বন্দ্বতা নেই। এদিকে এনসিপি থেকে শুরু করে, বিএনপি থেকে শুরু করে, জামায়াত থেকে শুরু করে তারা বলতেছে যে এই নির্বাচনটি সুষ্ঠু হবে না, এই নির্বাচনটি আমরা প্রত্যাহার করব। দেশের প্রধান রাজনৈতিক দল বিএনপির পক্ষ থেকে দাবি করা হয়েছে, প্রবাসীদের ভোট প্রয়োগের ক্ষেত্রে নির্বাচন কমিশন একটি বিশেষ দলকে অতিরিক্ত সুবিধা দিচ্ছে। অন্যদিকে জামায়াত ও এনসিপি নেতারা বলছেন, পেশি শক্তির কাজে লাগিয়ে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করা হচ্ছে, তবে এর প্রতিরোধ গড়ে তোলা হবে। সবার আগে হুঁশিয়ারি দিয়েছে এনসিপির আপনার নেতা আসিফ ভুঁইয়া থেকে শুরু করে, আরো আপনার নাহিদ ইসলাম থেকে শুরু করে, হাসনাত আব্দুল্লাহ থেকে শুরু করে সকলেই। আমি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করছি না। তুই নির্বাচনে অংশগ্রহণ করলো কি না করলো কি তোরা ভোট দিবা কেন? বাংলাদেশ তোদের ভোটার আছে। এনসিপি তোমরা দেশটার কি কল্যাণ করেছো? শুধু খেয়েছো। এনসিপি সেই দলটিই বলছে মাঠ সমতলে নেই। এটি কি রাজনীতির চিরাচরিত প্রেক্ষে নাকি কমিশনের প্রকৃত ব্যর্থতা? এই ত্রিমুখী অসন্তোষের তৃতীয় কোণটি পূর্ণ করেছে জামায়াত ইসলাম। দলটির নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের অভিযোগগুলো আরো সুনির্দিষ্ট। তার মতে প্রশাসন ধীরে ধীরে একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের দিকে ঝুঁকে পড়ছে। এখানে ইঙ্গিতটা স্পষ্টতই বিএনপির দিকে। মাঠ পর্যায়ের এসপি এবং ডিসিদের আচরণে নিরপেক্ষতার লেশমাত্র নেই বলে দাবি করেছে জামায়াত। বিশেষ করে তারা দাবি করছে, একটি দলের শীর্ষ নেতাকে যে মাত্রার প্রোটোকল এবং নিরাপত্তা দেয়া হচ্ছে তা অন্য দলগুলোর জন্য বৈষম্য। জামায়াতের এই অভিযোগ নির্বাচনী মাঠের লেভেল প্লেইং ফিল্ড তত্ত্বকে সরাসরি চ্যালেঞ্জ করছে। তারা বলছে, এখনই যদি এই বৈষম্য দূর না হয়, তবে জাতি একে পক্ষপাতমূলক অপরাধ হিসেবে গণ্য করবে। প্রধান উপদেষ্টার কাছে নালিশ জানিয়েও যদি কাজ না হয়, তবে ভোটের মাঠে সংঘাতের আশঙ্কা উড়িয়ে দেয়া যায় না। তাহলে কি ফাইনালি জাতীয় নির্বাচনটি ফেব্রুয়ারি 12 তারিখে হচ্ছে না? আর এটাকে কেন্দ্র করেই আওয়ামী লীগ ব্যতীত যারা নাকি নির্বাচনটি অনুষ্ঠিত করতেছে বা আওয়ামী লীগের ভোটকে যারা নাকি গণিমতের মাল হিসাবে চিন্তা ভাবনা করতেছে যে কাদের দিকে আপনার টেনে নিয়ে যাবে, তাদের উদ্দেশ্যে বা তাদের সেই চিন্তা ভাবনাকে পানি ঢেলে দিল আওয়ামী লীগের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ। তিনি বলেন যে বিএনপির সাথে তাদের একত্ব ঘোষণা করার জন্য কোনো দ্বিধা দ্বন্দ্বতা তাদের নেই। তার সবচেয়ে বড় কারণ তিনি দুইটা উল্লেখ করেছে। প্রথমত তিনি বলেন যে দলবিদ নির্বিশেষে সবার আগে হচ্ছে বাংলাদেশ, আর এই বাংলাদেশকে টিকিয়ে রাখতে হলে আওয়ামী লীগের যত পদক্ষেপ নেওয়া দরকার সমস্ত পদক্ষেপ গ্রহণ করবে আওয়ামী লীগ। আর এটাকে কেন্দ্র করে বাংলাদেশের দুইটি জাতীয়বাদী দল, নাম্বার 1 আওয়ামী লীগ, দ্বিতীয়ত হচ্ছে বিএনপি। এখন বিএনপির সাথে তারা একত্ব ঘোষণা এর জন্য করবে যে বাংলাদেশে যাতে মৌলবাদী, জঙ্গিবাদী, জামাতি, পাকিস্তানি, হিজবুতি তারা যাতে ক্ষমতায়
আসতে না পারে, যারা নাকি আওয়ামী লীগের ম্যান্ডেটকে গণিমতের মাল হিসাবে আপনার ধরে নিয়েছে বা চিন্তা ভাবনা করতেছে, তাদের উদ্দেশ্যে কিন্তু বা তাদের চিন্তা ভাবনাকে কিন্তু জাস্ট উড়িয়ে দিল এই সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ। তিনি শুধু আপনার বিএনপির সাথে একত্ব পোষণ করবে, একসাথে রাজনীতি করবে, আপনার বিএনপিকে সহায়তা করবে শুধুমাত্র একটি মাত্র কারণ, সেটি হচ্ছে বাংলাদেশের সার্বভৌমত্ব এবং একাত্তর। এটাকে কেন্দ্র করেই বিএনপির সাথে তারা একত্ব পোষণ করার মানে কোনো দ্বিধা দ্বন্দ্বতা তাদের নেই। বর্তমান আওয়ামী লীগের হাই কমান্ড থেকে এই ধরনের বার্তা, উল্টো দিকে 12ই ফেব্রুয়ারি বাংলাদেশের জাতীয় নির্বাচনটি নাকি সুষ্ঠু হবে না, এটাকে কেন্দ্র করে আপনার এনসিপি বলতেছে যে একটি দলকে বাংলাদেশের সরকার প্রশাসন তারা ঢালাওভাবে সাপোর্ট করে যাচ্ছে, আগামী নির্বাচনটি সুষ্ঠু হবে না। অন্যদিকে আমাদের বাংলাদেশ থেকে যারা নাকি প্রতিনিয়ত অস্থিতিশীল করতেছে, পিনাকি ভট্টাচার্য, তারা বলতেছে যে বিএনপির যে আরেকটি জনগণকে দেওয়া আপনার ওয়াদা, সেটি হচ্ছে নাগরিক কার্ড না কি যেন, হ্যাঁ, সেটাকে কেন্দ্র করে তারা নাকি নির্বাচনের আগে জনগণের যেই ভোটার আইডি কার্ড রয়েছে সেটি নাকি তারা সংগ্রহ করছে, যে তারা যাতে ভোটের মাঠে দুর্নীতি করতে পারে। অসুবিধা নাই। আর বিএনপির যেই অভিযোগ সেটি হচ্ছে প্রবাসীদের যেই আপনার ভোটের যেই অধিকার, সেটাকে কেন্দ্র করে যেভাবে কারসাজি করছে অন্তর্বর্তীকালীন সরকার, দুইটা দলকে ঢালাওভাবে তারা সাপোর্ট করে যাচ্ছে এবং মধ্যরাতে তারা ভোট কারসাজি করছে, 1.5 কোটি ম্যান্ডেট, এটাকে কেন্দ্র করেও বিএনপি বলতেছে এই নির্বাচনটি আমরা বর্জন করব। এর মানে এই নির্বাচন কমিশনের অধীনে বা এই সরকারের অধীনে নির্বাচন সুষ্ঠু হবে না। অন্যদিকে জামায়াত বলতেছে এনসিপির মতো একই কথা, যে আইন শৃঙ্খলা বাহিনী আছে তারা নাকি ঢালাওভাবে সাপোর্ট নিতেছে আপনার কি বলে বিএনপির। অন্যদিকে গতকালকে আপনার সেনাবাহিনীর ক্যান্টনমেন্টে বড় একটি আপনার হয়, সেখানে আলোচনা হয়। সেই আলোচনার সুবাদে সেনাপ্রধান মিস্টার ওয়াকার তিনি বলেন যে আগামী নির্বাচনটি মানে কোনো দলের পক্ষ নিয়ে আইন শৃঙ্খলা বাহিনী তারা রাজপথে বা তাদের ভূমিকা থাকবে না, তাদের ভূমিকা থাকবে রাষ্ট্রের পক্ষে, রাষ্ট্রকে বাংলাদেশের জনগণ। এখন কথা হচ্ছে এনসিপি দিল এক কথা, বিএনপি বলতেছে আরেক কথা, এদিকে জামাত বলতেছে আপনার আরেক কথা। সত্য কথা আসলে বলছে কারা? এই নির্বাচনটি কি হবে সেটা কিন্তু বোঝাই যাচ্ছে যে 12ই ফেব্রুয়ারি বাংলাদেশের জাতীয় নির্বাচন চাঁদের দেশে। এখন কথা হচ্ছে আওয়ামী লীগ আর হচ্ছে বিএনপি, বাদ দেন না আপনার চুনোপঠিদের কথা বাদ দেই আমরা, তাই না? অনেক হয়েছে। আওয়ামী লীগ আর বিএনপি তারা কি একত্ব পোষণ করবে? আওয়ামী লীগ তো চাচ্ছে বিএনপির সাথে একত্ব পোষণ করার জন্য। বিএনপি কি করবে? হ্যাঁ, বিএনপি করবে, 100% বিএনপিকে এটা করতে হবে। কেন করতে হবে জানেন? শুধুমাত্র এইটার জন্য, বাংলাদেশে মোট ভোটের আপনার সংখ্যা হচ্ছে 12 কোটি, আর এই 12 কোটির ভিতরে আওয়ামী লীগের ম্যান্ডেট হচ্ছে আপনার প্রায় 7 কোটি। এখন এই 7 কোটি ম্যান্ডেট কার আপনার কি বলে বাক্সে যাবে? সেই তো সরকার গঠন করবে, তাই তো। আর এটাকে কেন্দ্র করে আমার মনে হয় বিএনপি এত বড় একটা চান্স তারা আপনার মানে প্রত্যাহার করার আসলে কোনো স্কোপ আছে বই কি আমার এটা মনে হয় না। আমার মনে হয় না যে বিএনপি এটাকে একসেপ্ট করবে না, না করার কোনো কারণ নেই।
নিঃসন্দেহে তারা এটি একসেপ্ট করবে, কারণ একসেপ্ট করতে বাধ্য। দেখেন, সবচেয়ে বড় কথা কি জানেন, বিএনপির জন্য এটা সবচেয়ে বড় গোল্ডেন একটা মানে কি বলবো মানে সুযোগ আমি মনে করি। কারণ আওয়ামী লীগের আপনার বর্তমান হাই কমান্ড থেকে তারা বিএনপির সাথে সমঝোতা করতে চাচ্ছে, কাঁধে কাঁধ মিলিয়ে আগামী রাজনীতিতে তারা পা রাখতে চাচ্ছে বিএনপির হাত ধরে। ইভেন তারা বিএনপিকে সরকারে আনতেও চাচ্ছে। কে চাচ্ছে? আওয়ামী লীগ। এখন এটা কেন চাচ্ছে সেটা কিন্তু আমরা বলে গেলাম। বিএনপি যদি এই মানে কি বলে অফারটি তারা প্রত্যাহার করে, তাহলে আমার মনে হয় ব্যক্তিগতভাবে তাদের থেকে বোকা মনে হয় আর কেউ হবে না। দর্শক বন্ধুরা, আপনারা কি মনে করছেন? কারণ বাংলাদেশে মানে একটা কথা আছে না যে ব্যক্তির চেয়ে দল বড়, দলের থেকে দেশ বড়। আওয়ামী লীগ কিন্তু সেই দিকেই ফোকাস করছে। দেশ যদি ৭১ থাকে, দেশ যদি ৭ই মার্চের বঙ্গবন্ধু সেই ঐতিহাসিক ভাষণের উপরে থাকে, দেশ যদি ৭২ সংবিধানের উপরে থাকে, দেশ যদি এবং দেশের জাতি যদি ৩০ লক্ষ মা বোনের ইজ্জত এবং শহীদের বিনিময়ে স্বাধীন হওয়া এই দেশটির উপর যদি আস্থা থাকে এবং আপনি যদি এটা রক্ষা করতে চান, তাহলে আওয়ামী লীগ আর বিএনপিকে একসঙ্গে না হওয়ার কোনো চান্স নেই। আমার মনে হয় বিএনপিও এটার সাথে হাতে হা মেলাবে। এনসিপি তারা এক হয়ে গিয়েছে জামাতের সাথে, তাই না? এখন নির্বাচনকে কেন্দ্র করে নাকি সুষ্ঠু হবে না, তারা নাকি নির্বাচনটি প্রত্যাহার করবে। কে? এনসিপি থেকে জামায়াতও, বিএনপিও। এখন বিএনপির জন্য সবচেয়ে বড় ভালো খবর হচ্ছে আওয়ামী লীগ তাদের সাথে একত্র পোষণ করছে। আমার মনে হয় এটি একসেপ্ট করার প্রয়োজন রয়েছে। দর্শক বন্ধুরা, বাকিটা আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানিয়ে যাবেন যে বিএনপি যদি এটা একসেপ্ট না করে তাহলে কি হবে। এবং আওয়ামী লীগ নিঃসন্দেহে একটা ভালো ডিসিশন নিয়েছে, কারণ কোনো না কোনো দলের সাথে তাদের সমঝোতা করার অবশ্যই প্রয়োজন রয়েছে। আর সেটা যদি হয় আরেকটি জাতীয়বাদী দল তাদের সাথে, তাহলে সেটা সম্মানের আর ইজ্জতের। দর্শক বন্ধুরা, আপনারা কি এটাই মনে করছেন? জানিয়ে যাবেন। ভালো থাকুন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।